আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরীর একটি লুকিয়ে আছে বগুড়ায়? শুধু দই আর মহাস্থানগড় নয়, বগুড়ার মাটির নিচে আছে হাজার বছরের ইতিহাস, হারিয়ে যাওয়া রাজ্য আর কিছু চমকে দেওয়ার মতো রহস্য। চলুন আজ জানি বগুড়ার কিছু অজানা তথ্য, যেগুলো অনেকেই জানেন না। আজকের বগুড়ার মহাস্থানগড়ই ছিল প্রাচীন পুণ্ড্রনগরী, যেটি প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো। অনেকে জানেন না এটি ছিল বাংলার প্রথম নগর সভ্যতার রাজধানী। এখানে পাওয়া গেছে ব্রাহ্মী লিপি, প্রাচীন মুদ্রা আর এমন সব নিদর্শন যেগুলো প্রমাণ করে তখনকার মানুষ নগর পরিকল্পনা, প্রশাসন আর বাণিজ্যে অনেক এগিয়েছিল। আজ যে করতোয়া নদীকে আমরা ছোট একটা নদী হিসেবে দেখি, একসময় সেটাই ছিল বিশাল নৌপথ। চীন ও তিব্বতের পর্যটকেরা এই নদীপথ দিয়েই পুণ্ড্রনগরীতে এসেছিলেন। বলা হয় একসময় করতোয়ার প্রস্থ এতটাই ছিল ২ পাড় দেখা যেত না। বগুড়া নামটা কিভাবে এলো? ইতিহাসবিদদের মতে এটি এসেছে নাসিরউদ্দিন বগরা খান নামের এক শাসকের নাম থেকে। তার শাসনামলেই এই অঞ্চল প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপার হলো এই নামের পেছনে লোককথা আর ইতিহাস দুটোই জড়িয়ে আছে। মহাস্থানগড় ও আশপাশের এলাকায় প্রচলিত আছে গুপ্ত সুড়ঙ্গ আর লুকানো ধনের গল্প। অনেকে বিশ্বাস করেন যুদ্ধের সময় রাজারা এসব সুড়ঙ্গ দিয়ে পালাতেন এবং মূল্যবান সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখতেন। যদিও সবটা প্রমাণিত নয়, তবুও এই গল্পগুলো বগুড়ার ইতিহাসকে আরও রহস্যময় করে তোলে। বগুড়ার দই শুধু মিষ্টি না, একসময় এটি ছিল রাজকীয় খাবার। শোনা যায় নবাবী দরবারে বগুড়ার দই আলাদা মর্যাদা পেত। বিশেষ মাটির হাঁড়ি আর স্থানীয় দুধ, এই দুটোই নাকি এর আসল রহস্য। বগুড়া শুধু একটি জেলা নয়, এটা ইতিহাস, ঐতিহ্য আর রহস্যের এক জীবন্ত সংগ্রহশালা। আপনি যদি এমন আরও অজানা ইতিহাস জানতে চান, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন বগুড়ার কোন জায়গাটা আপনার সবচেয়ে প্রিয়।